আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল সমাধান বিডিতে আপনাদেরকে স্বাগতম। আমি আমিনুল ইসলাম সৈকত। আজকে অনার্স চতুর্থ বর্ষের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বইয়ের অধ্যায় 1 ফুরিয়ার ধারার ম্যাথ সমাধান করব। তো দেখি আমাদের প্রশ্ন এখানে কি আছে। -π থেকে 5 ব্যবধিতে f of x ফাংশনের ফুরিয়ার ধারা নির্ণয় করো, যেখানে f of x সমান শর্ত দেওয়া আছে x প্লাস x x মাইনাস x যখন -π x <0। আচ্ছা, আরও দেখাও যে 1/1² প্লাস 1/3² প্লাস 1/5² প্লাস ডট 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 ইকুয়াল টু 5/8²। আচ্ছা, ফুরিয়ার ধারার ম্যাথ সমাধান করতে হলে আমাদেরকে কিছু বিষয় জানতে হবে। যেমন আমি যদি এখানে দেখাই, আমাদেরকে ইন্টিগ্রেশন জানতে হবে, অবশ্যই জোট বিজোট ফাংশনগুলো চিনতে হবে, ডেফিনিট ইন্টিগ্রাল সম্পর্কে জানতে হবে এবং ত্রিকোণমিতির কিছু সূত্র এখানে লাগবে, আর পর্যাবৃত্ত ফাংশন জানতে হবে। তো আমি যদি শর্ট করে বলি, এখান থেকে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এই সূত্রটা মাস্ট লাগবে, কস এক্স ডিএক্স এটাও লাগবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এখানে, ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স এর এই সূত্রটা অবশ্যই জানতে হবে। তারপরে এটা হচ্ছে এই সূত্রটার শর্টকাট ফর্মুলা। এগুলো হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টি। তারপরে ত্রিকোণমিতির এই দুইটা সূত্রগুলো মাস্ট লাগবে, সাইন n পাই ইকুয়াল টু 0, কস n পাই ইকুয়াল টু -1/n। এগুলা না পড়লেও চলবে। এরপর এই যে এখানে খেয়াল করুন, জোট ফাংশন বিজোট ফাংশন, তো এই দুইটা বিষয় জানতে হবে। এখানে x এর পাওয়ার জোট থাকলে সেটা জোট ফাংশন, আর বিজোট হলে বিজোট ফাংশন। তো আরও কিছু নিয়ম আছে, এগুলো আপনারা দেখে নেবেন। যাই হোক, আমি অঙ্কে চলে যাই। আচ্ছা, আমরা লিখি, দেওয়া আছে f of x equal to 5 plus x যখন -π x 0, আর হচ্ছে গিয়ে 5 - x যখন 0 x π। আচ্ছা, এবার ধরি প্রদত্ত ফাংশনটির f of x। আচ্ছা, তো ফুরিয়ার ধারার এখানে যে নিয়মটা আছে, f of x সমান আমরা কি জানি, এটা অবশ্যই আপনাদেরকে জানতে হবে। f of x সমান a0/2 প্লাস সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx। তো এটাকে আমি 1 নং দিয়ে রাখলাম। তো এখানে এই যে a নট an bn এগুলো হচ্ছে সহগ, ফুরিয়ার সহগ। তো এই সহগগুলো আমরা এখানে নির্ণয় করে এই সমীকরণটাকে ফিল আপ করব। তো আমি যদি এখানে লিখি, যেখানে a নট সমান 1/5 ইন্টিগ্রেশন -π থেকে π f of x dx, an সমান 1/5 ইন্টিগ্রেশন -π থেকে π f of x cos nx dx। তারপর bn সমান হচ্ছে 1/5 মাইনাস ইন্টিগ্রেশন -π থেকে π f of x sin nx dx। তো এটা আপনাদেরকে মুখস্থ থাকা লাগবে অবশ্যই। তো এখন আমরা এই সহগগুলো নির্ণয় করব। তো এখন a নট নির্ণয়। তো দেখেন a নট আমাদের কি আছে, a নট সমান 1/5 ইন্টিগ্রেশন -π থেকে π f of x
ডিএক্স। তো এবার একটু খেয়াল করেন, এফ অফ এক্স সমান আমার এখানে দুইটা শর্ত আছে, পাই প্লাস এক্স, পাই মাইনাস এক্স। তো ওগুলো আমি এখানে বসাবো। তার আগে এই ব্যবধিটা একটু লিখে নিই। এটাকে এভাবে লিখতে পারি 1/পাই মাইনাস পাই থেকে 0 এফ অফ এক্স ডিএক্স প্লাস 0 থেকে পাই এফ অফ এক্স ডিএক্স। তো এটাকে আমি এভাবে ভেঙে লিখলাম। এই যে মনে করেন এই যে 0 মাইনাস পাই পাই এই ব্যবধিটা। আচ্ছা, এবার আমি এফ অফ এক্স এখানে এই দুইটা শর্ত বসিয়ে দিব। তাহলে 1/5 মাইনাস পাই থেকে 0 পাই প্লাস এক্স ডিএক্স প্লাস সরি এখানে 1/5 হবে। তো 1/5 0 থেকে পাই। আচ্ছা, এফ অফ এক্স সমান হচ্ছে কত, পাই মাইনাস এক্স ডিএক্স। এখন আচ্ছা, এখন আমরা এটাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। দেখুন এখানে 1/5 আর এখানে কে করলে হবে পাই এক্স প্লাস এক্স করলে হবে এক্স স্কোয়ার বাই 2। আর এই যে এটা হচ্ছে আমাদের ওই যে এটা আমরা আগে অনেকবার করেছি, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। তো এখান থেকে আমরা এটা লিখলাম। তো এখানে ব্যবধিটা হচ্ছে মাইনাস পাই থেকে 0। আচ্ছা, অনুরূপভাবে এখানে 1/5, তারপর হচ্ছে পাইকে করলে পাই এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 0 থেকে পাই। এখন আমরা এই এক্সের জায়গায় এখানে 0 বসাবো, এরপর মাইনাস পাই বসাবো। তাহলে 1/5, তাহলে এখানে যদি 0 বসাই তাহলে পুরো অংশটাই 0 হয়ে যায়। 0 প্লাস 0 সূত্র মাইনাস, তাহলে যদি মাইনাস পাই বসাই তাহলে এখানে মাইনাস পাই স্কোয়ার প্লাস পাই স্কোয়ার বাই 2। তো এই অংশ কি থাকে, পাই বসাইলে পাই স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার বাই 2 মাইনাস 0 মাইনাস 0 এটাই থাকতেছে। আচ্ছা, তাহলে দেখুন এখানে 1/5, তো এই মাইনাস মাইনাসে কী হয়ে গেছে, প্লাস পাই স্কোয়ার, আর বাইরের এই যে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস পাই স্কোয়ার বাই 2। আর এখানে হচ্ছে 1/5, তারপর হচ্ছে পাই স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার বাই 2। তাহলে দেখুন পাই স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার বাই 2, এখানে পাই স্কোয়ার থেকে পাই স্কোয়ার বাই 2 বিয়োগ করলে তাহলে এখানে থাকতেছে পাই স্কোয়ার বাই 2 উভয় পক্ষে, আর 1/5 গুণ আকারে ছিল, এটা আমরা লিখলাম। তো তাহলে দেখুন এখানে পাই স্কোয়ার কাটলে তাহলে থাকতেছে কত, 5/2 প্লাস 5/2, অর্থাৎ এটাকে যদি আবার যোগ করি তাহলে থাকতেছে 2/5/2, 2 কাটা দিলে তাহলে এখানে থাকতেছে পাই। তাহলে আমরা এ নটার মানটা পেয়ে গেছি। এখন আমরা এন এর মানটা নির্ণয় করব। এন নির্ণয়, তো এন সমান আমরা কি জানি, এন সমান হচ্ছে 1/5 ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স কজ এন এক্স ডিএক্স সমান সমান, এখন ব্যবধিটাকে আমরা ভেঙে লিখি, মাইনাস পাই থেকে 0 এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স প্লাস 1/5 ইন্টিগ্রেশন 0 থেকে পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স।
আচ্ছা, এখন আমরা এফ অফ এক্স এর মানটা এখানে বসাই দেব। তাহলে খেয়াল করুন 1/5 ইন্টিগ্রেশন -π থেকে 0, এখানে হবে 5 প্লাস এক্স cos nx dx প্লাস 1/5 ইন্টিগ্রেশন 0 থেকে π, এখানে হচ্ছে পাই মাইনাস এক্স cos nx dx। তাহলে খেয়াল করুন এখানে, আচ্ছা এটাকে আমরা ইউ ভি এর ফর্মুলাতে নিব। আমরা ইউ ভির সূত্র জানি, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স সমান, তাহলে ইউকে বাইরে রেখে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস যেটাকে আমরা বাইরে রাখবো তার অন্তরীকরণ এবং যাকে ইন্টিগ্রেশন করেছিলাম তাকে আবার ইন্টিগ্রেশন। তো দেখুন এখানে তাহলে হচ্ছে কি 1/5, এটা যেহেতু ইউ, তো ইউটাকে আমরা এখানে রেখে দিচ্ছি 5 প্লাস এক্স, তো cos nx dx। তো এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাই, এটাকে ইন্টিগ্রেশন করলে পাই sin nx বাই n। তো এটা সূত্র আপনারা দেখে নেবেন, মাইনাস এটাকে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে কি পাচ্ছি, মাইনাস cos nx, যেহেতু আগে একটা n ছিল তাহলে এখানে হবে n স্কোয়ার, আর এখানে x কে করলে 1, তো 1 এটা এখানে আর লিখলাম না। তাহলে এখানে ব্যবধিটা ছিল -π 0 প্লাস 1/5, তো এখানেও এটা কি ইউ ধরবো, এটাকে ভি ধরবো। তাহলে এখানে ইউকে রেখে দিলাম, ভিকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এখানে কি হয়, sin nx বাই n মাইনাস, তো এখানে x এ করলে হবে -1, আর sin nx বাই n কে যদি আবার করি তাহলে হবে মাইনাস cos nx ডিভাইডেড বাই n স্কোয়ার, আর ব্যবধিটা হচ্ছে 0 থেকে π। আচ্ছা এবার আমরা এখানে 0 এবং -π, একবার 0 বসাবো মাইনাস, তারপর -π বসাবো। তাহলে এখানে হচ্ছে কি 1/5 0 0 বসেছি এখানে, তাইলে সাইন 0 মান হচ্ছে কত, 0। তাহলে এটা 0 মাইনাস মাইনাস প্লাস, cos 0 মান হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে 1/n স্কোয়ার, সূত্রে মাইনাস। এবার -π দিয়ে ট্রাই করবো, তাহলে -π যদি এখানে দিই তাহলে +π -π, এটা কাটা গেলে এখানে কি থাকে আর 0। তো sin nπ হচ্ছে 0, তার মানে এখানে হচ্ছে 0, তারপর তো এখানে খেয়াল করুন 0 প্লাস, তো 1/n স্কয়ার, এটাকে যদি আমরা একটু আগে লিখি তাহলে এখানে থাকে কত, মাইনাস প্লাস তো হইলো, তাহলে cos nπ, তো cos nπ এর মানটা হচ্ছে -1/n। তো এটা আপনারা অবশ্যই মুখস্থ রাখবেন যে sin nπ হচ্ছে 0, আর cos nπ হচ্ছে -1/n। আচ্ছা, তো আমাদের এই অংশে কি থাকে, এই অংশে +1/5, তাহলে এখানে যদি π বসায় আগে তাহলে sin nπ এটা হয়ে যাচ্ছে 0 মাইনাস এখানে 1/n স্কয়ার আগে লিখলে, তাইলে cos nπ মান হচ্ছে -1/n।
মাইনাস, এবার যদি 0 বসাই তাহলে কি থাকতেছে, সাইন 0 মান হচ্ছে তো 0, তাহলে এই পাশে 0 মাইনাস এখানেও কস 0 মান 1, তাহলে হচ্ছে কত 1/n²। আচ্ছা, এবার আমরা একটু সাজাই নিই এখানে 1/5, তাহলে এখানে আছে 1/n² মাইনাস 1/n² ইন্টু মাইনাস 1/n প্লাস এখানে আছে কি মাইনাস মানে হচ্ছে প্লাস, প্লাসটাকে যদি আমি আগে নিয়ে আসি 1/n² আর হচ্ছে গিয়ে মাইনাস 1/n² মাইনাস 1/n। এবার এখানে 1/5 এখানে 1/5 যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকে 1/n² প্লাস 1/n² মাইনাস 1/n² মাইনাস 1/n মাইনাস 1/n² মাইনাস 1/n থাকতেছে। তাহলে 1/5, এটাকে যদি যোগ করে দিই তাহলে থাকতেছে এখানে 2/n²। অনুরূপভাবে এটাকে যদি যোগ করি তাহলে থাকতেছে মাইনাস 2/n² মাইনাস 1/n। আচ্ছা, তো এখানেও n² আছে, এখানেও n² আছে, এটাকে যদি আমি কমন নিয়ে বাইরে নিয়ে আসি তাহলে 2/n², তো 2/n² উভয় পদে যেহেতু আছে তাহলে এটাকে যদি 2/n² পাই এটা লিখি তাহলে এখানে আর থাকতেছে 1 মাইনাস আর এখানে শুধু মাইনাস 1/n থাকতেছে। তাহলে আমরা an এর মানটাও পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমাদের বাকি bn এর মান নির্ণয়। আচ্ছা, bn নির্ণয়, তাহলে bn সমান আমরা কি জানি, bn সমান হচ্ছে 1/5 মাইনাস পাই থেকে পাই f of x sin nx dx সমান সমান 1/5, আমরা ব্যবধানগুলোকে ভেঙে নিব, মাইনাস পাই থেকে 0 f of x sin nx dx প্লাস এখানে হচ্ছে 1/5 0 থেকে পাই, ইন্টিগ্রেশন 0 থেকে পাই f of x sin nx dx। তো আমরা পূর্বের মতো এখানে f of x এর মানগুলো বসাই দিব, তাহলে 1/5 মাইনাস পাই থেকে 0, এখানে হচ্ছে পাই প্লাস x sin nx dx প্লাস 1/5 ইন্টিগ্রেশন 0 থেকে পাই পাই মাইনাস x sin nx dx। তো এখানে আমরা এটা হচ্ছে ইউভি, পূর্বের মতো এখানে আমরা ইউভি রুল অ্যাপ্লাই করব, তাহলে এখানে হচ্ছে 1/5, তো ইউকে বাইরে রাখবো, 5 প্লাস এক্স, ইউকে বাইরে রেখে ভি এর ইন্টিগ্রেশন, তাহলে সাইন nx dx কে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস cos nx বাই n। ওকে, এরপর সূত্রের মাইনাস, যাকে আমি ইন্টিগ্রেশন করলাম তাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে, তার আগে এখানে যাকে বাইরে রাখলাম তার অন্তরীকরণ করতে হবে, তো এখানে এক্সকে অন্তরীকরণ করলে এখানে 1, তো না লিখলেও হয়। এখানে মাইনাস কস nx কে করলে হবে মাইনাস সাইন nx বাই আগে একটা n ছিল তাহলে n², তো এটা হচ্ছে মাইনাস পাই থেকে 0 প্লাস 1/5, এখানেও ইউভি অ্যাপ্লাই করব, তাহলে ইউকে বাইরে রাখলাম, তারপর হচ্ছে গিয়ে এইদিকে চলে আসি মাইনাস cos nx বাই n, sin nx কে করলে হবে মাইনাস cos nx বাই n, তো সূত্রে মাইনাস x কে করলে হবে -1
এরপরে এটাকে অন্তরীকরণ করেছিলাম, এটাকে ইন্টিগ্রেশন করবো এই যে এটাকে। তাহলে এখানে থাকতেছে মাইনাস সাইন এন এক্স বাই, এখানে এন ছিল তো এন স্কোয়ার বাই 0। আচ্ছা, তাহলে এখানে আমরা 0 মাইনাস পাই 0 এগুলো বসাই দেব। তাহলে এখানে থাকতেছে 1/পাই মাইনাস পাই বাই এন প্লাস 0 মাইনাস 0 প্লাস 0, এখানে 1/পাই 0 মাইনাস 0 মাইনাস থাকতেছে মাইনাস পাই বাই এন মাইনাস 0। আচ্ছা, তাহলে দেখুন 1/পাইটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকতেছে মাইনাস পাই বাই এন, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস পাই বাই এন। তো এটাকে যদি আমি তাহলে মাইনাস পাই বাই এন পাই এটা গুণ করে দিলাম, প্লাস পাই বাই এন পাই। তাহলে দেখুন এই দুইটা কাটা, তাহলে এখানে থাকতেছে আর 0। তাহলে আমরা এ নট এন বি এন তিনটার মান পেয়ে গেলাম। এখন এই মানগুলো আমরা 1 নং সমীকরণে বসাবো। তাহলে লিখি এখন 1 নং এ নট এন ও বি এন এর মান বসিয়ে পাই। আচ্ছা, আমাদের 1 নংটা ছিল এফ অফ এক্স ইকুয়াল টু এ নট বাই 2 প্লাস সামেশন এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি এ এন কস এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স। তো আমরা এখানে এ নটের জায়গায় এ নটের মান বসাবো, এ এন এবং বি এন মানগুলো বসিয়ে দেব। তাহলে এফ অফ এক্স সমান, তাহলে এ নট ছিল আমাদের পাই, তাহলে পাই বাই 2 প্লাস সামেশন এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, আর এখানে 2 এন স্কোয়ার পাই। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের কিসের মান? তো এন এর মানটা আমরা বসাচ্ছি 1 মাইনাস 1 টু দি পাওয়ার এন কস এন এক্স। আচ্ছা, বিএন ছিল আমাদের ওইখানে, তো বিএন এর মান যেহেতু 0, তো এটা আর আমরা লিখলাম না। তো এবারে এটাকে একটু সাজাই, পাই বাই 2 প্লাস 2/পাই। এখানে এন এর মান 1 থেকে বসাই যায়, দেখি কি হয়। দেখুন তাহলে এখানে যদি এন এর মান 1 বসাই তাহলে একটা 2 হয়তো কমন নিয়ে নিয়েছি, তাহলে একটা 2 এখানে থাকতেছে, আর হচ্ছে cos x, এর জায়গায় 1 বসাই তাহলে cos x, আর এন এর মানটা এখানে বসিয়ে দিই 1 স্কোয়ার, প্লাস যদি 2 বসাই, আগে 2 তো একটা আছে, তাহলে cos, তো এখানে আমরা 3 বসাবো, তাহলে cos 3x বাই 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু cos 5 বসালে 5x বাই 5 স্কোয়ার প্লাস ডট ডট ডট। তো এখানে দেখুন 2 কিন্তু সবগুলোর সাথে গুণ আকার আছে, তাহলে এটা আমরা কমন নিয়ে নিব। তাহলে কমন নিলে থাকতেছে 5/2 প্লাস 4/5 cos x বাই 1 স্কোয়ার প্লাস cos 3x বাই 3 স্কোয়ার প্লাস cos 5x বাই 5 স্কোয়ার প্লাস ডট ডট ডট। এটাকে দিলাম আমরা 2 নং সমীকরণ। আচ্ছা, আমাদের একটা অংশ সমাধান হলো। এরপর আমাদেরকে প্রশ্ন বলছিল যে আরও দেখাও যে 1/1 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/5 স্কোয়ার ইকুয়াল টু এত। তখন আমরা এই অংশটা নিয়ে কাজ করব। আমরা লিখি দ্বিতীয় অংশ। তো আমরা জানি x ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটা বিচ্ছিন্ন হবে। x ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন।
তাহলে এফ অফ জিরো সমান হবে কি এফ অফ জিরো মাইনাস জিরো প্লাস এফ অফ জিরো প্লাস জিরো আর টু। তাহলে যদি এটাকে বাইরে নিই তাহলে হাফ পাই প্লাস পাই সমান সমান টু। তাহলে টু পাই আর টু 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 কাটা দিলে আর থাকতেছে এখানে পাই। তো এটা হচ্ছে এফ অফ জিরো এর মানে এফ অফ জিরো। আচ্ছা, তো এখন আমরা 2 নং সমীকরণ হতে কি পাই? 2 নং হতে পাই তাহলে এফ অফ এক্স এর জায়গায় আমরা জিরো বসাবো। এফ অফ জিরো ইকুয়াল টু 5/2 ছিল আমাদের প্লাস 5/4 আরও ছিল কস। তাহলে এখানে এক্স এর জায়গায় জিরো হয়ে যাবে, তাহলে কস জিরো বাই 1² প্লাস কস 3 ইন্টু জিরো 3² প্লাস cos 5 ইন্টু জিরো 5² প্লাস ডট ডট ডট। আচ্ছা, তো এফ অফ জিরো এর মান আমরা বলছিলাম কত বের করছিলাম পাই। তাহলে পাই সমান পাই/2 প্লাস পাই/4। এখানে হচ্ছে 1, cos জিরো মানে হচ্ছে 1, 1/1² প্লাস জিরো, তাহলে 1, 1/3² প্লাস 1/5² প্লাস ডট 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 ডট। আচ্ছা, এখানে তাহলে আচ্ছা, তো এখানে পাই আছে, এই পুরো পদটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে এটা যেহেতু এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে পাই থেকে পাই/2 চলে গেলে আর থাকবে পাই/2। পাই/2 সমান সরি, আমার এখানে 4/পাই ছিল, হবে 4/পাই। তাহলে এখানে 4/পাই আর হচ্ছে 1/1² প্লাস 1/3² প্লাস 1/5²। ওকে, তাহলে এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে এখানে 5/5² আর 4 দুগুণে 8 সমান 1/1² প্লাস 1/3² প্লাস 1/5² ডট ডট ডট। তাহলে আমাদের এটা দেখানো হলো। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, না বুঝে থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।